This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেনসিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এবং এই তিনটেতেই কিন্তু চাদরের রং নীল ছিল। এবং যখন ইনকোয়েস্ট হয়েছে, আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে, সেখানে ডাক্তারবাবুরাও ছিলেন, ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে। চাদরটা কিন্তু নীল ছিল। এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআইয়ের কাছে চলে যায়, তখনও কিন্তু আমাদের যে কেস ডায়েরি, যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি, যেনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে। চাদরটা কিন্তু নীল ছিল। এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআইয়ের কাছে চলে যায়, তখনও কিন্তু আমাদের যে কেস ডায়েরি, যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেগুলো অ্যাটাচ করে আমাদের দিতে হয়, তার মধ্যেই কিন্তু সেম কালার আছে। এটা আপনাদের প্রথমে আমি একটু ক্ল্যারিফাই করে দিলাম। দ্বিতীয়ত, আজকে আমরা আবারও দেখেছি যে কয়েকটা অডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে। নীল চাদর, আমি তো লাল সবুজ বলিনি। চাদরের একটাই রং যেটা আমাদের ডেটা রেকর্ডে আছে, আর যেটা বললাম দফায় দফায় আছে, এটা কিন্তু নীলই আছে। অন্য কোনো কালারের কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। অ্যান্ড বর্তমানে কেস ডায়েরি তো সিবিআইয়ের কাছে আছে। আই এম শিওর আপনারা চাইলে ওখান থেকে আপনারা ক্লারিফাই করে নিতে পারেন। হ্যাঁ, সিজারের টাইমটা তো আমরা আগে নিশ্চয়ই জয়েন্ট সিপি ক্রাইম জানিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এটা তো দেখুন জয়েন্ট সিপি ক্রাইম স্যার নিশ্চয়ই আগের প্রেস ব্রিফগুলোতে বলে দিয়েছেন, ওটা আমি আলাদা করে এখন রিপিট করছি না। আজকের আমার যে বক্তব্য সেটা হচ্ছে চাদরের রং নিয়ে। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের যা ডেটা আছে, যা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইনকোয়েস্ট বা ধরুন বডি শিফট করার সময় বা যখন ফরেনসিক এসছিল, তখন কিন্তু আমরা একটাই চাদরের কালার পেয়েছি, যেটা দফায় দফায় আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা আছে, ওটা কিন্তু নীল। বলছেন তারা গিয়ে দেখেছিলেন যে সবুজ চাদর চাপানো অবস্থায় রয়েছে, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে নীল চাদর। কিন্তু রাতের বেলা যে স্টেটমেন্ট দিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছিলাম লাল চাদর চাপা ছিল। এই লাল নীল সবুজ এই তিনটি চাদরের বিষয় সামনে এসেছে। আপনারা কি শুধু নীল চাদর পেয়েছেন? আমরা নীল চাদর পেয়েছি। আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ডিউরিং ইনকোয়েস্ট এবং ডিউরিং ফরেনসিক অ্যান্ড ডিউরিং সিজার একটাই কিন্তু কালার ছিল, সেটা হচ্ছে কি চাদরের রং কিন্তু নীল। অন্য কোনো কালারের উল্লেখ কিন্তু আমাদের রেকর্ডসে নেই, কোনো এভিডেন্সে নেই। পরবর্তী সময় যখন বডিটা পাওয়া যায়, সেটা হাত নেকের অবস্থায় যেহেতু ছিল, তখন একটা ব্লু কালারের চাদর দিয়ে দেওয়া হচ্ছিল অ্যাজ পার আর্লিয়ার স্টেটমেন্ট অফ পুলিশ। তো ওই লাল রঙের ব্ল্যাঙ্কেটটা তো আপনারা সিজ করেছেন। দেখুন, আমি একটু বলে দিই কি কি সিজ হয়েছে সেটা নিয়ে তো আজকে আমরা কোনো ডিসকাশনে বসছি না। বিতর্কটা আজকে যেটা, আমি লাল নীল সবুজ এটা নিয়ে বলছি না, কিন্তু সবুজ আর যে নীল এই দুটোর মধ্যে আজকে মূলত আমরা দেখেছি টিভিতে বলা হয়েছে। আমি ওটাই আপনাদের ক্ল্যারিফাই করে দিলাম। আমাদের রেকর্ডে কিন্তু চাদরের রং নীল আছে, ওটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদম করা আছে, ওটাই আমরা সিবিআইকে দিয়েছি। যে বিষয়টা নিয়ে আজ বিতর্কের সৃষ্টি হয়েছে তা হচ্ছে চাদরের রং। কিভাবে বদলে গেল চাদরের রং, এই নিয়ে প্রশ্ন উঠছে যখন, তখন পুলিশের তরফ থেকে সেই অভিযোগ খারিজ করে দেওয়া হলো। মানে জুনিয়র ডাক্তারদের দেওয়া যে ছবি, সেই ছবিতে নীল চাদর দেখা গেছে, কিন্তু বাবা মায়ের দেওয়া যে বয়ান, সেই বয়ান অনুযায়ী তারা দেখেছিলেন সবুজ চাদর। কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তাদের কেস ডায়েরিতে রয়েছে নীল চাদরেরই উল্লেখ। যেমন বলছেন তিনি যে যা তথ্য প্রমাণ আছে তাতে চাদরের রং নীল। আপনাদেরকে শোনাচ্ছিলাম তার বক্তব্য। সরাসরি তিনি বললেন যে কোনো রকম চাদরের রং বদল হয়নি বা চাদর বদল হয়নি। নীল রঙের যে ছবি সামনে এসেছিল সেই নীল চাদরই তারাও দেখেছে। পুলিশের যে কেস ডায়েরি তাতেও নীল রঙের চাদরের উল্লেখই রয়েছে। কিন্তু তিলোত্তমার বাবা মা তারা কি অভিযোগ করেছিলেন টিভি9 বাংলায়, শুনুন। কিভাবে রাখা ছিল আমরা ঘটনা, তখন আমার মেয়ে বেডের ওপরেই পুরো শুয়ে থাকে যেরকম, কিন্তু পা দুটো দুদিকে ছড়ানো ছিল,
কি আর একটা চাদর, সবুজ চাদর, কিন্তু তোমাদের ছবিতে দেখছি নীল চাদর। এখানে আরেকটা ছবিতে দেখা যাচ্ছে নীল চাদর। হ্যাঁ, কিন্তু আমরা যখন দেখেছি তখন একটা সবুজ চাদর মানে সাজিয়ে গুছিয়ে মানে আমাদের দেখানো হয়েছে বডি। দুটো নীল চাদর গদির উপরে, দুটো ছড়ানো, নরমাল শুয়ে থাকে না, পাগলাটে ছড়ানো ছিল, কিন্তু কোনো ডায়াসের উপরে ছিল না। না, দুটো পাই গদির উপরে ছিল। কিন্তু এই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে ডায়াসে আছে। দেখে আমরা বুঝতে পারছি যে সাজিয়ে গুছিয়ে তারপর আমাদের দেখানো। তার মানে এমনও হতে পারে যে যখন আপনাদেরকে দেখানো হয়েছে তখন হয়তো দেহটাকে হাত দিয়ে কেউ সরিয়েছে। নিশ্চয়ই সরিয়েছে, নাহলে ওই ছবিটা এখানে এরকম হয়ে গেল কি করে? তারপরে দেহ তো সরানোর কথা না, কিন্তু সরানো হয়েছে। এইবার ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না, কোনো কিছু জানেন না, উনি কি করে সমস্ত এত সত্যি কথা উনি। আমি বুঝলাম লাল কাপড়টা সিজ হয়েছে, তবে ওটার বডি কভার দেওয়ার জন্য মূলত যেটা, এটা ওনার নিজের ছিল, ওটা আলাদা করে সিজ করে আমাদের রেকর্ডসে আছে, ওটা সিবিআই কে দেওয়াও আছে। দেখুন, সিজারে অনেক কিছু ছিল। আজকে আপনারা জিজ্ঞেস করছিলেন বা আমরা দেখলাম যে নীল নাকি সবুজ দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল, কারণ কি এটা বলা হচ্ছে যে কখনো চাদরটা নীল পাওয়া গেছে ছবিতে, কখনো সবুজ পাওয়া গেছে। তো এটাই আমি বলে দিচ্ছি, চাদরটা যেটা আমাদের পুরো রেকর্ডে আছে, যেটা দিয়ে চাপা দেওয়া ছিল, সেটা কিন্তু হচ্ছে গিয়ে নীল, সবুজের কোনো উল্লেখ নেই। যেটা লাল আপনারা বলছেন সেটা একটা আলাদা সিজার, সেটা আগে অলরেডি হয়েছে, আপনাদের বলাও আছে। না না, সবুজের কোনো অস্তিত্ব নেই। নীলটাকে কি চাদর বা চাদরের মতো যাই হোক বলতে পারেন, তবে মানে যেটা দিয়ে চাপা দেওয়া হয়েছিল সেটা চাদর নীল, সেটা আমি বলছি। বাট যেটা লাল বলছেন সেটা কিন্তু ঠিক চাপা দেওয়ার নয়, ওটা সিজ হয়েছে ঠিকই, ওটা ওখানে ছিল ঠিকই, তবে ওটা চাপা দেওয়ার পারপাসে সম্ভবত ইউজ হয়নি। না, আমি দুটো, আমার আরেকটা একটু পয়েন্ট আমি আছে সেটা একটু বলে দিই। আজকে যেরমভাবে নীল আর সবুজ চাদর নিয়ে একটা আমরা দেখলাম ভাইরাল হয়েছে, সেরমভাবে কিন্তু শুনছি যে কয়েকটা অডিও ক্লিপও কিন্তু ভাইরাল হচ্ছে, যেখানে কিছু কথোপকথন আছে। তো আপনারা সবাই জানেন সেই অডিওগুলোর মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অডিও ক্লিপের মধ্যে কি আছে আপনারা জানেন। তো আমি এটাই একটু বলে দিতে চাই যে এর আগে লালবাজারে নিশ্চয়ই আপনারা অনেক প্রেস ব্রিফ এই কেসটাকে নিয়ে অ্যাটেন্ড করেছেন। তো আমরা আগে যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে। হ্যাঁ, পুলিশ কল করে কখনোই বলেনি যে এটা সুইসাইড। আপনি যেটা বললেন যে সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে যে সবুজ এবং নীল নিয়ে, যেটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, সংবাদ মাধ্যম কিন্তু নিজে থেকে দেখাচ্ছে ওই ছাত্রীর, চিকিৎসক ছাত্রী যার মৃত্যু হয়েছে ছবি বোধহয় কিছু একটা ছিল, ওই ছবি বোধহয় কিছু একটা বলা না, নিশ্চয়ই আপনারা তো সব বক্তব্য তুলে ধরবেন, এটাই তো কাম্য। না, ওটা আজকে আমাদের এজেন্ডা নেই। Today we have seen that there are few video clips which are viral in the social media as well as in some television channels, wherein there is a discussion that probably the color of the sheet, the curtain, bed sheet, whatever you may say, which was used to cover the body, was of a different color than the previously declared color, that was blue. Let me bring it to your notice that our photography and videography session had started at around 12:25 p.m. on that particular day, and the photography and videography was done in phases, not অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে যে বিষয়টা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল যে চাদরের রং কি ছিল। পুলিশের তরফ থেকে এখন বলা হচ্ছে চাদরের রং নীল ছিল। কথা বলবো এই নিয়ে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় প্রামাণিক নিউজ রুম থেকে সরাসরি। তন্ময়, আমরা শুনলাম পুলিশের তরফ থেকে কি বলা হলো, পুলিশের তরফ থেকে যে চাদর বদলের তত্ত্ব সেটাকে খারিজ করে দেওয়া হচ্ছে, কিন্তু বাবা মার বয়ান সেখানে তো বলা হচ্ছে সবুজ চাদরে তারা দেখেছিলেন, সবুজ চাদর ঢাকা দেওয়া ছিল। দেখো, এখানে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। আজকের এই বক্তব্য কিন্তু বিভ্রান্তি আরো বাড়লো। কোথায় বিভ্রান্তি কমবে সেটা নয়,
লাল কাপড় নিয়ে যখন প্রশ্ন করা হলো তখন কিন্তু কিছুক্ষণের মধ্যেই যিনি ব্রিফ করছিলেন তিনি উঠে চলে গেলেন কানে ফোন নিয়ে ফিরে এসে তিনি বললেন সেই লাল কাপড় ঢাকা দেওয়ার কথা। অর্থাৎ যে বিতর্ক তৈরি হচ্ছে, যে বিতর্কের কথা TV9 বাংলা প্রথম দিন থেকে বলছে, যে প্রথম দিনে আমরা বলেছিলাম যে একাধিক ব্যক্তি জড়িত, কারণ বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় আমরা নই, বিভিন্ন ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞরা বলেছিলেন। এখন যেটা বেরিয়ে এলো যে সেই দেহ নিয়ে কি নাড়াচাড়া হয়েছিল, এক্সক্লুসিভলি TV9 বাংলা আজকে সকাল থেকে ছবি ধরে সেই কথা বলতে শুরু করে, যেটা আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের সূত্রে আমাদের হাতে সেই ছবি রয়েছে, যেটা পরিবারের সূত্রে আমরা পেয়েছি। যখন তার বাবা মা, তিলোত্তমার বাবা মা এই মৃতদেহের কাছে পৌঁছেছিলেন, নিজের সন্তানের দেহ দেখার জন্য পৌঁছেছিলেন, তখন দেখা যাচ্ছে চাদরের কালার একরকম। পুলিশ বলছে তারা যে ভিডিওগ্রাফি করেছেন সেখানে একটি রং নীল রং আর লাল কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল। প্রথমে স্বীকার করতে না চাইলেও পরে কথা প্রসঙ্গে বেরিয়ে আসছে, পরে লাল চাদর ঢাকা দেওয়া হয়েছে। তাহলে কি দেহ নিয়ে কেউ বা কারা বারে নাড়াচাড়া করেছেন? তথ্য প্রমাণ কি কোথাও লোপাট হয়েছে? আবার সেই সন্দেহ, সেই বিতর্ক, সেই সমস্ত সম্ভাবনার কথাগুলো আরও বাড়ছে, অর্থাৎ ধোঁয়াশা কোথাও আরও বেড়ে যাচ্ছে। না হলে এই চাদর রহস্য TV9 বাংলা যা ব্রেক করেছে, সে চাদর রহস্য নিয়ে কিন্তু তড়িঘড়ি পুলিশের এই প্রেস মিট, সেখানে সেই ব্যাখ্যা দিতে গিয়ে কিন্তু তারা আবার সেই লাল চাদরের প্রসঙ্গ প্রথমে এড়িয়ে গেলেন, পরে ফিরে এলেন। এর আগে কিন্তু এই পুলিশের তরফ থেকেই, হাসপাতালের তরফ থেকেই আমরা জানতে পেরেছিলাম দেহ যখন দেখা যায় তখন নিচের অংশে নাকি কোনো কাপড় ছিল না, অনাবৃত ছিল শরীরের বেশ কিছুটা অংশ। তাহলে কোনটা সত্যি? শরীরের বেশ কিছুটা অংশ অনাবৃত ছিল, কারা ঢাকা দিল, কিভাবে ঢাকা দিল, সেই তথ্য প্রমাণ কি পুলিশের কাছে আছে, বা এখন সিবিআইয়ের কাছে আছে কিনা, নাকি সেই দিনই সেই জায়গাতে এই সেমিনার রুম, আবারও আমরা বলছি TV9 বাংলার তরফ থেকে আমরা বলছি এই সেমিনার রুমেই যাবতীয় রহস্য লুকিয়ে রয়েছে। সেটা 53 ফুট বাই 32 ফুট হোক, 11 ফুট বাদ দেওয়া হোক, 11 ফুট ধরা হোক, যাই হোক না কেন, এই সেমিনার রুমের মধ্যে এবং রুমের পাশে যে ঘর ভাঙা হয়েছে এর মধ্যেই যাবতীয় তথ্য লুকিয়ে ছিল। সেই তথ্য কতটা আছে না আছে তদন্তকারীরা সেটা দেখবেন। কিন্তু কাপড় নিয়ে যে রহস্য, আমরা বারবার বলেছি চাদর রহস্য, সেই চাদর রহস্য কিন্তু আরও রহস্য বাড়লো। লাল কাপড় ছিল না, পরে বলা হচ্ছে ঢাকা দিয়েছিল কেউ, শুধু নীল কাপড়ের অস্তিত্ব। তাহলে তিলোত্তমার বাবা মা যে কথা বলছেন সেই কথাটা কি? তারা স্পষ্ট করে বলছেন তারা সবুজ চাদর ঢাকা দেওয়া দেখেছেন, তাদের কাছে সেই ছবি রয়েছে। তাহলে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, ধোঁয়াশা আরও বাড়লো। তাহলে কি কোথাও প্রশ্ন এবার আরও জোরালো হচ্ছে, যে কথা তার বাবা মা বলছেন সেই কথাই আমরা বলছি, যে তাহলে কি বারে সেখান থেকে তথ্য প্রমাণ লোপাট করার জন্য শরীরের মধ্যে, সেই মৃতদেহের মধ্যে বারে কি নাড়াচাড়ার ঘটনা ঘটেছে? চাদর চেঞ্জ, আবার চাদর চেঞ্জ, আবার চাদর চেঞ্জ। এরপরেও কিন্তু এই প্রেস মিট থেকে আরো একাধিক প্রশ্ন উঠে আসছে। তবে পুলিশের তরফ থেকে আজ যে বক্তব্য বলা হলো তারপর তো এই প্রশ্নগুলো আরো জোরালো হলো, মানে কোথাও কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না, ফের ধোঁয়াশা হয়ে যাচ্ছে গোটা বিষয়টা। কিন্তু কেন এই ধরনের বয়ান দেওয়া হচ্ছে? মানে নীল চাদর তারা বলছেন বারবার করে, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে রেকর্ডেও নীল চাদরই রয়েছে, নীল চাদরের উল্লেখই রয়েছে। তাহলে বাবা মা, তিলোত্তমার বাবা মা যা বলছেন সেটা কি ভুল? মানে কি বলা হচ্ছে এখানে এক্স্যাক্টলি? তিলোত্তমার বাবা মা কিন্তু একদম হাতে ছবি নিয়ে কথা বলছেন। সেই দিন তারা যখন এই রুমে ঢোকেন তখন কিন্তু সেখানে চাদরের রং কি ছিল অন ক্যামেরা TV9 বাংলাকে তারা এক্সক্লুসিভলি সেই কথা বলেছেন। তাহলে তিলোত্তমার বাবা মা যে ছবি দেখাচ্ছেন, যে কথা তারা দাবি করছেন, যে কথা তারা বলছেন, তাহলে সেই কথার সত্যতা প্রমাণ করার দায়িত্ব তদন্তকারীদের, পুলিশের। তাহলে যদি ধরে নিই যে তিলোত্তমার বাবা মা সত্যি বলছেন, তাহলে পুলিশ যখন 12:25 থেকে রেকর্ডিং স্টার্ট করলো, সিজার করা স্টার্ট করলো, অর্থাৎ সেই ঘটনাস্থলের ছবি তোলা, সেই ঘটনাস্থলে কী কী মেটেরিয়াল পড়ে রয়েছে, কী কী চাদর রয়েছে, যেটা একটু আগেই এই ভারপ্রাপ্ত অফিসার বলছিলেন, যিনি পুলিশ কর্তা রয়েছেন, যিনি প্রেস মিট করছিলেন, তিনি বলছিলেন, সেইটা যদি আমরা ধরে নিই তাহলে বাবা মাকে যখন দেখাতে নিয়ে যাওয়া হলো তখন কি চাদর চেঞ্জ করে দেওয়া হলো? সেই চাদর কেন চেঞ্জ হলো? তাহলে তো শরীর তখনও পোস্টমর্টেম হয়নি। তাহলে নানান প্রশ্ন উঠে আসছে, আগে হোক পরে হোক, কখন হয়েছে, নানান বিষয় কিন্তু ধোঁয়াশা আরও জোরদার হলো। আরেকটি পয়েন্ট তোমাকে বলবো, যেটা এই মুহূর্তে বলতে গিয়ে তারা বলেছেন 12:25 অনওয়ার্ডস তারা ছবি তুলতে শুরু করেন, সিজার লিস্ট তৈরি করতে শুরু করেন, বাকি কাজকর্ম শুরু করেন তদন্তের। তাহলে প্রশ্ন TV9 বাংলার প্রশ্ন না, পরিবার প্রশ্ন করছে, ডেথ সার্টিফিকেটে কি করে 12:44 লেখা হয়?
তাহলে মৃত্যুর আগেই কি ছবি তোলা শুরু হয়ে গেছিল, সিজার লিস্ট তৈরি করা শুরু হয়ে গেছিল? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ জানতে চায়, পরিবার জানতে চায়। আজকে কিন্তু অন রেকর্ড এই সাংবাদিক সম্মেলনে পুলিশ কর্তাই বললেন 12টা 25 মিনিট থেকে তারা সিজার লিস্ট তৈরি করা শুরু করেন, ভিডিওগ্রাফি শুরু করেন ঘটনাস্থলে, শুধু নীল চাদর ছিল। এই যে কথাগুলো বললেন, তাহলে পোস্টমর্টেমের যে রিপোর্টে সময়ের উল্লেখ করা হয়েছে, ডেথ সার্টিফিকেট যেটা নিয়ে ক্রিমেশন ঘাট অর্থাৎ যেখানে দাহ করা হয়েছে তার যে রেজিস্টার, তারও এক্সক্লুসিভ ছবি আমাদের হাতে আছে। সেখানকার ঘাটের ইনচার্জ বলছেন, দাহ ঘাটের ইনচার্জ বলছেন প্রশ্ন অনেক কিন্তু উত্তরের কাছাকাছি পৌঁছানো যাচ্ছে না। তোমার সঙ্গে কথা হতে থাকবে,